দাড়িভিট কাণ্ড নিয়ে আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট, যেটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম আমরা। কারণ মৃতের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। আর মৃতের পরিবার কেন ক্ষতিপূরণ পেল না? নির্দিষ্ট নিয়ম বাঁধা ছিল, সময় বাঁধা ছিল। আর এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার আদালত অবমাননার রুল জারি করলো হাইকোর্ট। এবং এই প্রসঙ্গে অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করব। কারণ রাজ্যের ওপর যখন রুল ইস্যু করলো কলকাতা হাইকোর্ট, তখন সেই জায়গায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপিকে হাজির হতে হবে। স্পষ্টতই একেবারে বক্তব্য, আদালতের সশরীরে হাজিরার নির্দেশ, সেই নির্দেশ এই মুহূর্তে দেওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে দাড়িভিটের গোটা ঘটনা, যেটা সব থেকে বড় প্রশ্ন তুলে দিয়েছিল, এবং তারপর একে একে যেটা ছবি আমরা দেখেছি এবং দেখাচ্ছি আপনাদেরকে, হাজিরা দিতে হবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে। এবং নির্দিষ্টভাবে আরও আদালতের তরফ থেকে বলা হচ্ছে আদালতের নির্দেশ কেন মানা হয়নি। অবশ্যই তো বড় প্রশ্নের জায়গা দাড়িভিট কাণ্ডে, এটার সব থেকে বড় প্রশ্ন। কারণ আদালতকে যেটা জানাতে হবে, মৃতের পরিবার তারা কেন ক্ষতিপূরণ পেলেন না। নির্দিষ্টভাবে যা বলা ছিল সেক্ষেত্রে অবমাননা, সেটা তো স্পষ্ট। দাড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার, কেন এখনো পর্যন্ত পাওয়া যায়নি? এই গোটা পরিস্থিতি আজ উত্থাপিত হয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় যে পর্যবেক্ষণ আদালতের তরফ থেকে সুস্পষ্টভাবে নির্দেশ, সেটা স্পষ্ট করা হলো। এবং অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ, এনআইএ কে হ্যান্ডওভার করা হয়নি মামলার তদন্ত। এনআইএ কে এখনো মামলার তদন্ত হ্যান্ডওভার করা হয়নি। এনআইএ কে হ্যান্ডওভার করা হয়নি কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্নের জায়গা দাড়িভিট কাণ্ড নিয়ে প্রত্যেকের, আপনারা জানেন সেই জায়গায়। এবং এটাই সব থেকে প্রসঙ্গগত, আমরা দেখিয়ে রাখছি আপনাদেরকে। দেখুন অসন্তোষ প্রকাশ কিভাবে হাইকোর্টের বিচারপতি তিনি করলেন, দাড়িভিট কাণ্ডে আদালতে ভৎসনার মুখে কিভাবে রাজ্যের সরকার পড়ল। আজকে দাড়িভিটের মতন গোটা ঘটনা, যে ঘটনা দাঁড়িয়ে অবশ্যই সেই সময় অবশ্যই বড় প্রশ্নটা তুলে দিয়েছিল 2018 সালের 20শে সেপ্টেম্বর। বাংলার শিক্ষকের দাবিতে সেই বিক্ষোভ, উত্তর দিনাজপুরের দাড়িভিটে উর্দু নয় বাংলা শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ আন্দোলন। আর তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তারপর সেই গোটা ছবি সামনে আসে, মামলা হয়, মামলার প্রতিটা পদক্ষেপ, সেই গোটা ছবি, প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আমরা সেই সময় থেকে জানি। কিন্তু তারপরেও এ রাজ্যের সরকার তারা বারবার ভর্ৎসনার মুখে পড়ছে, সেটাও কিন্তু স্পষ্ট ছবি।